নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের শেখাবো 32 সাইজ বোর্ড নেক প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর এই ভিডিওটি আমার এক দিদি ভাই রিকোয়েস্ট করেছিলেন, তো আমি এতে প্যাটার্ন কেটে দেখিয়ে দেবো। চলো তাহলে কিভাবে প্যাটার্ন কাটতে হয় দেখে নেওয়া যাক। সাইজ প্রথমে আমি এখানে সোজা করে একটি দাগ দিয়ে নেবো। দেখতে পাচ্ছি এখানে সোজা করে দাগ দিয়ে নিলাম। আর এর ঝুল রাখবো 13.5 ইঞ্চি। তোমরা চাইলে 14 ইঞ্চি রাখতে পারো বা 13 ইঞ্চিও রাখতে পারো, কিন্তু আমি রাখবো 13.5 ইঞ্চি। প্লাস এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা করে দেবো, 1 ইঞ্চি যোগ করে দেবো, কারণ কাঁধের এখানে হাফ ইঞ্চি চলে যাবে এবং ঝুলে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে। তো এখানে আমি 14.5 ইঞ্চি রাখলাম ঝুলটা। এখানে 14.5 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু সোজা করে দাগ দিয়ে নিলাম। এবার এর পুরটা রাখবো আমি 13 ইঞ্চি। 13 ইঞ্চির হাফ হবে 6.5 ইঞ্চি, তাই 6.5 ইঞ্চিতে একটু দাগ মেরে দিলাম। আর এখানে যে বগলটাও আমি 6.5 ইঞ্চি রাখবো, 6.5 ইঞ্চিতে দাগ মেরে দিলাম। আর এখানে যেটা 6.5 ইঞ্চিতে দাগ মেরেছি, এখানে সেটা 6.5 ইঞ্চিতে একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে এটা সোজা করে দাগ দিয়ে নিলাম। এরপরে গলার চওড়াটা রাখবো আমি। গলাটা একটু ছড়ানো হবে, তাই এখানে আমি 3.5 ইঞ্চি গলাটা রেখে দেবো। গলার চওড়াটা আমি 3.5 ইঞ্চি রাখলাম। আর এর বডি ছিল 32 ইঞ্চি, তাই 4 32, 32-এ দাগ দিয়ে দিলাম। আর এর কোমর রাখবো 28.5 ইঞ্চি, তাই 4 7 28, আর 1 সুতো বেশি করে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে আমি পয়েন্টে 1 ইঞ্চি বেশি করে দিলাম পিছনে ট্যাকিং দেওয়ার জন্য। তারপরে আমি এখান থেকে এটা সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপর এখানে সাইডে আমি 1.5 ইঞ্চি বেশি করে দিচ্ছি, এখানেও 1.5 ইঞ্চি বেশি দিচ্ছি। তোমরা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারো বা কমও রাখতে পারো। তো আমি এখানে 1.5 ইঞ্চি রাখছি, মিডিয়াম সাইজ। আর এখান থেকে যেটা হবে সেটা হাফ করে এখানে দাগ মেরে দেবে, তাই আমি এখানে হাফ করে এখানে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটু সোজা করে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে একটু যেটা পয়েন্টে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, ঠিক এখানটা সেটা খাইয়ে দিতে হবে, তাই এখান থেকে টেকিং মারার জন্য আমি করে দিলাম। এবার এখান থেকে আমি পয়েন্টে 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে দেখতে পেলে। আর এই যেটা ড্রয়িং করলাম, এটা হচ্ছে আমার পিছন সাইড। তারপরে এখানে আমি হাফ ইঞ্চি নামিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে একটু সোজা দাগ দিয়ে নেব। তো এই হচ্ছে হেড ড্রয়িং। তো আর একবার দেখে দিই। এর ঝুল আছে 13.5 ইঞ্চি, আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, তাহলে 14.5 ইঞ্চি। এর পুট আছে 13 ইঞ্চি, তাই এখানে 6.5 ইঞ্চি নিলাম। আর বগলের এখানে আমি 6.5 ইঞ্চি নিলাম। তারপরে কাঁধের এখান থেকে আমি এখানে হাফ ইঞ্চি নামিয়ে দিলাম। আর বডি আছে 32 ইঞ্চি, তাই আমি 32 ইঞ্চি এখানে নিয়ে দিলাম। প্লাস এখানে 1.5 ইঞ্চি বেশি নিলাম। কোমর আছে 28.5 ইঞ্চি, তাই এখানে আমি 7 ইঞ্চি 1 সুতো নিয়ে দিলাম। এবার পয়েন্টে 1 ইঞ্চি আমি এখানে টেকিং দেওয়ার জন্য নিয়ে দিলাম। তারপর এখানে 1.5 ইঞ্চি আমি আবার এক্সট্রা করে নিয়ে দিলাম। তো এই হয়ে গেল। এবার আমি এটা কেটে ফেলবো। দেখো কি করে কাটছে, দেখে নাও। তো এই হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে পিছনের পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে কোনাটা এভাবে সোজা করে রাখলে কোনাটা নেমে যাবে, তাই আমি এখানে হালকা ঠিক এই মিডিল থেকে আর এই পর্যন্ত আমি হালকা স্কেল দিয়ে রাউন্ড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কেটে দিলাম।
দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শেপ চলে আসছে। তো এবার সামনের পাটটা কাটবো। দেখতে পাচ্ছ এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে পিছনের পাটটা আমি একদম ফ্রেশ করে এখানে পেতে দেব। দেখতে পাচ্ছ পিছনের পাটটা পেতে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটু দাগ দিয়ে নেব এবং কাঁধের এখানে যেভাবে দাগ ছিল ঠিক সেভাবে দিয়ে নেব আর এখানে দাগ দিয়ে নেব। আর এখানে যেটা ছিল 14.5 ইঞ্চি ঝুল, তাই এখানে আমি আরো 1 ইঞ্চি এক্সট্রা করে দিব। সামনের পাটে সবসময় 1 ইঞ্চি এক্সট্রা হবে। এখানে 15.5 ইঞ্চি করলাম, এবার এখানে 15.5 ইঞ্চিতে একটু দাগ মেরে দিলাম, দিয়ে এখান থেকে সোজা করে দিলাম। দেখতে পাচ্ছ দাগ মারা কমপ্লিট হয়ে গেল। এটা এবার সরিয়ে দেব, দিয়ে এবার এখান থেকে আমি এটা 6.5 ইঞ্চিতে দাগ মেরে দেব। দেওয়ার পরে এখানেও 6.5 ইঞ্চি দিয়ে দেব। দেওয়ার পরে ঠিক যেমন করে পিছনের পাটে সোজা করে দাগ দিয়েছিলাম এখানেও ঠিক সেভাবে দাগ দিয়ে নেব এবং এখানে আমি 32 ইঞ্চিতে একটি দাগ মেরে দেব। আর যেটা কোমরের এখানে হবে এটা ভালো করে দেখে দাও, তাহলে তোমরা খুব সহজেই কাটতে পারবে। এমনি যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা অতি অবশ্যই সহজে কাটতে পারবে, এটা আমি শিওর। তো চলো, এখানে হচ্ছে কোমর ছিল 28.5 ইঞ্চি, তা 7 ইঞ্চি 100 তো রেখে দিয়েছি এখানে, প্লাস এখানে আমি আরো 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আরো 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। আর এখানে যে 1.5 ইঞ্চিটা বেশি নিচ্ছি, এই 1.5 ইঞ্চিটা আমি এখানে বেশি নিলাম এই যে। আর এই যে 1.5 ইঞ্চিটা বেশি নিচ্ছি এটা কেন নিচ্ছি তোমরা দেখে দিচ্ছি। আর এখানে তো আমি বাস্ট পয়েন্ট নেবো, এখানে 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি বাস্ট পয়েন্ট নিলাম। নেওয়ার পর এখানে আমি 3.5 ইঞ্চি রাখছি আর এখানে আমি 3 ইঞ্চি 100 তো রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটি দাগ মেরে নিলাম, একেবারে সোজা নয়, 100 তো একটু ভিতর দিকে চলে যাবে, এরকম করে দাগ মেরে নিলাম। নেওয়ার পরে এখানে যে 1.5 ইঞ্চিটা আমি বেশি নিয়েছি সেই 1.5 ইঞ্চিটা এখানে ভালো করে দাগটা মেরে দেয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে 1.5 ইঞ্চিটা বেশি নিয়েছি সেই 1.5 ইঞ্চিটা আমি এখানে নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি এভাবে সোজা একটু দাগ দিয়ে নেব, দেখতে পাচ্ছ। আর এই যে 1.5 ইঞ্চি এখানে বেশি নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চিটা যখন এখান থেকে কেটে বাদ দেবো তখন এর কোমরটা ঠিক সেম টু সেম মাপে চলে আসবে। তো দেখতে পেলে এবার আমরা এখানে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, দিয়ে নিয়ে স্কেল দিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এটা বগল, আর বগলের রাউন্ড শেপটা খুব ভালো করে দেওয়া দরকার। আর সামনেটা তালপাট হবে। আর বগলের এখান থেকে আমি 0.5 ইঞ্চিতে একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে স্কেল দিয়ে এখান থেকে আমি রাউন্ড শেপ করে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর শেপ চলে এলো। আর এখান থেকে আমি একটু ভিতরে ঠিক একটু হালকা করে ভিতরে দিয়ে দেব, তাহলে এর পপটা খুব সুন্দর ভাবে উঠবে, দেখতে পেলে। এবার এখানে আমি পিছনের পাটটা বসাবো। দেখছো এখানে 1.5 ইঞ্চি একদম আছে। পিছনের পাটটা বসিয়ে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি একটি সোজা করে দাগ দিয়ে নিলাম। আশা করছি বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর এখানে যেটা দাগ মেরে নিলাম দেখতে পেলো, আর এখানে একটি দাগ মেরে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই দাগটা এটা এখানে হবে, এটা 1.5 ইঞ্চি বেশি। তো এইবারে এখান থেকে এটা আমি মিলে রাউন্ড শেপ দিয়ে নেবো, কারণ আগে বলেছিলাম নিচে সোজা থাকলে নেমে যাবে। আর ঠিক এইখানটা যে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম ঠিক এর মিডিলে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। নেওয়ার পরে ঠিক এখান থেকে আমি ঠিক এই জায়গা থেকে আমি আবার একটা রাউন্ড শেপ দিয়ে নেব, দেখতে পাচ্ছ। তো
তো দেখতে পাচ্ছ আমার ড্রয়িং করা কমপ্লিট। এবার কিভাবে কাটিং করতে হয় দেখে নাও। প্রথমে আমি এখান থেকে কেটে দেবো। একটু কেটে নিলাম, এটা গলার চওড়াটা, আর এটা হবে কাঁধ। আর প্রথমে আমি এটা সোজা এখানটা কেটে নেব। দেখতে পেলে এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবং এরপরে আমি এখান থেকে এটা কেটে নেব, এখান থেকে এটা কেটে নেব একটু রাউন্ড শেপ দিয়ে। দেখতে পাচ্ছ এই রাউন্ড শেপটার জন্য এর পপটা খুব সুন্দর উঠবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে একদম পুরো সেম টু সেম চলে এসছে, কোনো জায়গায় ছোট বা কোনো জায়গায় বড় কোনো কিছুই হবে না। আর এর যে পয়েন্টটা ছিল সেই পয়েন্ট হচ্ছে এই যে এখানে আমি একটু কেটে দিলাম, আর এখানে একটু কেটে দেব। তো বন্ধুরা আমার এটার কাটা কমপ্লিট। এবার গলাটা কেটে নেব। চলো গলাটা কিভাবে কাটতে হয় দেখে নেওয়া যাক। তো গলার এখান থেকে আমি দেব 4.5 ইঞ্চি, আর এখানে যেটা আছে চওড়া এখানেও সেটা ঠিক সেম চওড়া দিয়ে নেব। দেওয়ার পরে এখান থেকে আমি সোজা করে দাগ দিয়ে নেব। দেওয়ার পরে এখান থেকে আমি দাগ দিয়ে নেব। তারপরে স্কেল দিয়ে আমি এখান থেকে সুন্দর করে ড্রয়িং করে নেব। দেখতে পাচ্ছ এবার আমি এখান থেকে কেটে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভাবে এখানে গলার শেপটা চলে এসছে। তো এই হচ্ছে প্রিন্সেস কাট বা বুটনেক ব্লাউজের প্যাটার্ন। এখান থেকে এটা একদম পুরো সেম ভাবে দেখতে পাচ্ছ চলে এসছে। এবার পিছনের গলাটা কেটে নেওয়া যাক। পিছনের গলাটা কিভাবে কাটতে হয় সেটা তোমরা দেখে নাও ভালো করে। ঠিক সামনে যেমন করে নিয়েছিলাম পিছনে ঠিক সেম তেমন করে নেব। তো এখানে যা নিয়েছিলাম এখানে ঠিক সেম রকম নেব। এখানেও ঠিক সামনে যা নিয়েছিলাম এটাও ঠিক সেভাবে নেব। এখানেও দাগ দিয়ে নিচ্ছি, এখানেও দাগ দিয়ে নিলাম। আর পিছনের যে ডিপটা হবে আমি নিচের দিক থেকে 4 ইঞ্চি রেখে দিচ্ছি। 4 ইঞ্চি রেখে দাগ মেরে দিলাম। আর এখান থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সোজা এরকম ক্যাচে করে একটু দাগ দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি একটু দাগ দিয়ে নিলাম। তারপরে স্কেলটা আমি ঠিক এইভাবে রেখে দিলাম। দেখতে পাচ্ছ আমি কিভাবে স্কেলটা রেখে দিয়েছি। তোমরাও স্কেল থাকলে ঠিক এইভাবে নেবে। এখান থেকে ধরে এইভাবে একদম সুন্দর করে এখানে ড্রয়িং করে দেবে। দেখতে পেলে এবার এখানে আমি একটু দাগ দিয়ে নেব। এবার এখান থেকে কেটে দেব। দেখতে পেলে আমার পিছনের গলাটা কত সুন্দর ডিজাইন চলে এলো। তো বন্ধুরা তোমরা চাইলে এটার হচ্ছে পিছনেও হুক দিতে পারো। আর তোমরা চাইলে পিছনে হুক দিলে তোমরা এখান থেকে কেটে নেবে। আর যদি সামনে হুক দিতে চাও তাহলে এখান থেকে সোজা করে কেটে নেবে। তোমরা চাইলে পিছনে হুক দিতে পারো বা সামনে হুক দিতে পারো। আর এখানে ফিতে দিতে পারো বা আর এখানে কটও করে দিতে পারো। তো আমি প্যাটার্নটা কিভাবে কাটতে হয় সেটা তোমাদের আমি খুব চেষ্টা করলাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের যেখানে অসুবিধা সেখানটায় সুবিধে করে দেওয়ার। তো বন্ধুরা আজকের মতো
আমার 32 সাইজ বোট নেক ব্লাউজ কাটা কমপ্লিট। এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, আর এটা সামনের পার্ট হয়ে গেল, আর এটা হচ্ছে